হ্যালো ফ্রেন্ডস, আরজি ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কাশ্মীরের রাস্তায় গাড়ি নিয়ে ঘোরার অভিজ্ঞতা। সেটা ছিল পর্ব 1, আর আজকে থাকছে পর্ব 2। আসলে কাশ্মীরে এত কিছু দেখা ঘোরার জায়গা রয়েছে যে সেটা এই ছোট ভিডিওর মাধ্যমে প্রকাশ করাটা খুবই কঠিন। তাই আমি চেষ্টা করেছি দুটো পার্টে ভিডিওটা দেওয়ার। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ঘুরে আসি কাশ্মীর থেকে। পাহাড়ের চূড়া, দীঘল উপত্যকা ও এক পশলা হ্রদের প্রাণবন্ত ঐকতানের অন্য এক নাম কাশ্মীর। তুষারাবৃত চূড়া এবং ব্যস্ত সমস্ত তৃণভূমির অবারিত মোহনীয়তায় নিমেষেই খুঁজে পাওয়া যায় ভূস্বর্গ নামটির মানে। সমৃদ্ধি, সংস্কৃতি ও উষ্ণ আতিথেয়তা যে কোনো পরিব্রাজককে আপন করে নিতে যথেষ্ট। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত বিশ্বজোড়া পর্যটকদের এই প্রিয় গন্তব্য নিয়েই এবারের ভ্রমণ ডায়েরি। চলো জেনে নেওয়া যাক কাশ্মীর ভ্রমণের আদ্যোপান্ত। এটা ডাল লেক, যা শ্রীনগরে অবস্থিত। কাশ্মীরের প্রবেশদ্বার শ্রীনগরেই মিলবে অপার্থিব অনুভূতি সঞ্চার করা এই ডাল লেকের স্নিগ্ধতা। এছাড়া এই লেকে রয়েছে এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল। শ্রীনগরেই রয়েছে নিগিন লেক, শালিমার বাগ, নিশাদ বাগ, নাইজিন হ্রদ, টিউলিপ গার্ডেন এবং শঙ্করাচার্যের মন্দির, যেখান থেকে এই রাজধানী শহরটা প্রায় পুরোটাই চোখে পড়ে। রয়েছে কাশ্মীর ভ্যালি। কারাকোরাম এবং পীরপাঞ্জাল রেঞ্জ পরিবেষ্টিত এই উপত্যকাটি দেখতে একদম ডিমের মতন। হিমালয়ের এই বৃহত্তম উপত্যকার সেরা আকর্ষণ হচ্ছে এখানকার 130 কিলোমিটার দীর্ঘ ট্রেকিংয়ের পথ। আছে পাহাড়ের ওপর এক অদ্ভুত সমতল রাস্তা, যা বাইকিংয়ের জন্য বেশ জনপ্রিয়। কাশ্মীরে রয়েছে একদিকে ভীতি সঞ্চার করা গভীর উপত্যকাগুলোর আশ্রয়স্থল বেতাব ভ্যালি, অন্যদিকে হাজার বছরের স্রোত বুকে নিয়ে চিরনবীন লিডার হ্রদ। এরই মাঝখানে পেহেলগাম যেন বুনো ও আদিম প্রকৃতির এক স্বতঃস্ফূর্ত উপাখ্যান। লিডার হ্রদে রয়েছে রোমাঞ্চকর রাফটিংয়ের ব্যবস্থা। বন্ধুরা, এই জায়গাটা হলো পেহেলগাম মার্কেট। পেহেলগামে কিন্তু ঘোরার অনেক জায়গা রয়েছে। তার মধ্যে সবথেকে বিখ্যাত কিছু হলো বৈশারান ভ্যালি, যেটা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। পাইন বনে ঘেরা এই বৈশারান উপত্যকায় অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে। উত্তর পূর্বে রয়েছে চন্দনওয়াড়ি, প্রায় 17 কিলোমিটার রাস্তা, যেখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এই জন্য অনেকেই চন্দনওয়াড়িকে অমরনাথ যাত্রার প্রবেশদ্বার বলে থাকেন। পেহেলগাঁও থেকে 12 কিলোমিটার দূরে মূলত হ্রদ এবং পর্বতের সৌন্দর্য দিয়ে ঘেরা রয়েছে আরু ভ্যালি। এখান থেকে ঘোড়ায় চড়ে লিডার ওয়াট, কুশপাথর এবং লিডার নদীর উৎস কোলহাই হিমবাহ দেখা যায়। এক কথায় বলতে গেলে শ্রীনগর থেকে 100 কিলোমিটারের মধ্যে নদী উপত্যকা বেষ্টিত এই পেহেলগাঁও নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি। শ্রীনগর থেকে 80 কিলোমিটার উত্তর পূর্বে অপরূপ উপত্যকা ও ঝর্ণার এক নৈসর্গিক সংমিশ্রণ সোনমার্গ। এখানকার বরফের নদী, থাজিয়ান হিমবাহ আর সিন্ধু নদী দেখার সময় চোখের পলক ফেলার অবকাশই মিলবে না। এখন আমরা প্রবেশ করছি সোনমার্গ টানেলে। সোনমার্গে রয়েছে স্লেজিং, স্নো বাইক এবং ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ। রয়েছে বালটাল উপত্যকা, জজিলা পাস, গাদসার হ্রদ। সোনমার্গ কিন্তু লাদাখের প্রবেশপথও বটে। বলা ভালো, কাশ্মীরের আর এক স্বর্গই হলো সোনমার্গ, অর্থাৎ কাশ্মীরের রানী। এপ্রিল মে মাসে সোনমার্গ তার রূপের ডালি উজাড় করে দেয় পর্যটকদের কাছে। সোনমার্গ যেতে পথে পড়বে গান্দেরবল, কঙ্গন, গুন্দ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ। সাথে পুরোটাই থাকবে দামাল সিন্ধু নদ, পাইন, ফার, বার্চের ঘন জঙ্গল। এখানে রয়েছে গঙ্গাবাল লেক, ভিসান্তার লেক, শাস্তার লেক। এসবের বাইরে দুধপত্রী, কোকরনাগ অথবা ডাকসুমের সৌন্দর্য চোখে পড়ার মতো। বন্ধুরা, কাশ্মীরে ঘোরার জায়গা তোমরা দেখে শেষ করতে পারবে না।
আর এত সুন্দর, এত অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে তোমাদের হাতে ছুটি শেষ হয়ে আসবে সেটা তোমরা বুঝতেও পারবে না। মনে হবে যে আরও কিছুদিন থেকে গেলেই যেন ভালো হতো। এখানেও রয়েছে গুরেজ ভ্যালি, যা শীতকালে ভারী তুষারপাতের জন্য বন্ধ থাকে। রয়েছে কিষানগঙ্গা নদী, এশিয়ার একমাত্র বৃহত্তম স্বাদু পানির লেকের নাম উলার হ্রদ, সেটাও এখানে রয়েছে। রয়েছে রাজদান পাস, হাব্বা খাতুন পিক প্রভৃতি। শুধু সোনমার্গই নয়, সবুজ ঘাসে আচ্ছাদিত গুলমার্গেও সারা বছরই কিন্তু বরফে ঢাকা থাকে। শ্রীনগর থেকে 49 কিলোমিটার দূরের এই দর্শনীয় স্থানে পাওয়া যাবে গন্ডোলার কেবল কার রাইডিং আর প্যারাগ্লাইডিংয়ের মজা। ভারতের শীতকালীন ক্রীড়াযজ্ঞের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত এই পাহাড়ি অঞ্চলটি এশিয়ার অন্যতম সেরা স্কিইং স্পট। তাছাড়া দেখার মতো আরও আছে বাবা ঋষির মাজার, খিলানমার্গ গল্ফ কোর্স, সেন্ট মেরি চার্চ, এলপাথার লেক, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং আফারওয়াত পিক। ভূস্বর্গ কাশ্মীর মূলত হিমালয়ান পর্বতমালার দুটি রেঞ্জের মধ্যবর্তী একটি উপত্যকা। 135 কিলোমিটার দীর্ঘ আর 32 কিলোমিটার প্রস্থের এই উপত্যকার একপাশে হিমালয়ের মিডল হিমালয়ান আর অন্য পাশে গ্রেটার হিমালয়। মাঝখান দিয়ে বয়ে গেছে ঝিলাম নদী, যা জেহেলাম নামেও পরিচিত। এই হলো সেই ঝিলাম নদী। এর দক্ষিণে অনন্তনাগ, যাকে স্থানীয়ভাবে বলে ইসলামাবাদ, সোপিয়ান, কুলগাম, পুলওয়ামা, মধ্যখানে বাডগাম, গান্ডারবাল ও শ্রীনগর এবং উত্তরে বারামুলা, বান্দিপুর ও কুপওয়ারা, এই 10টি প্রশাসনিক জেলায় বিভক্ত এই উপত্যকা। প্রকৃতির অনিন্দ্য রূপলাবণ্য উপভোগের জন্য সারা বছরই ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে কাশ্মীরে। পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো ছাড়াও কাশ্মীরের বুকে লুকিয়ে আছে বেশ কিছু অচেনা জায়গা। ভিড় এড়িয়ে কয়েকটা দিন প্রকৃতির সঙ্গে নিরিবিলিতে কাটাতে চাইলে ঘুরে আসতে পারো সেই অজানা কাশ্মীর থেকে। এমনই একটি জায়গা হলো দুধপাত্রি, যা পীরপাঞ্জাল রেঞ্জে গামলার মতো এক উপত্যকা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুট উঁচুতে জম্মু কাশ্মীরের বুডগাম জেলায় অবস্থিত। শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে প্রকৃতির এক আশ্চর্য লীলাভূমি এই জায়গা। দুধপাত্রি নামের অর্থ দুধের উপত্যকা। শীতের দেশে সবুজের ওপর দিয়ে বয়ে যাওয়া এই শ্বেতশুভ্র জলের সাদা ধারাকে দূর থেকে দুধ বলে বিভ্রম জাগলে অবাক হওয়ার মতন সত্যিই কিছু নেই। আরও একটি অফবিট জায়গা হলো ইউসমার্গ, সেটাও বাডগাম জেলায় অবস্থিত একটি পাহাড়ি স্টেশন। ঝিলাম নদীর উপনদ দুধগঙ্গা নদীর তীরে এটি অবস্থিত। শ্রীনগর থেকে 47 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ইউসমার্গে রয়েছে তোষা ময়দান, যেখানে রয়েছে কস্তুরী হরিণ, হিমালয়ান কালো ভাল্লুকের মতো বিরল প্রজাতির প্রাণী। রয়েছে নীলনাগ হ্রদ, আর এই দুধগঙ্গাতে রয়েছে প্রচুর ট্রাউট মাছ। ইউসমার্গের চতুর্দিকে তাকালেই দেখা যাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাইনের সারি। ইট, কাঠ, কংক্রিটের জগৎ থেকে দিন কয়েক অক্সিজেনের খোঁজে পাড়ি তোমরা জমাতেই পারো ইউসমার্গে। এইরকমই আরও একটি হিল স্টেশন হলো পাটনিটপ, যা জম্মু থেকে 112 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পাটনিটপের অবাক করা সৌন্দর্য, পাইনের ঘেরাটপে শোভিত পাহাড়, বিস্তীর্ণ সবুজের ছায়াবন তোমাকে মোহিত করবে। এখান থেকে সানসার ঘুরে আসতে পারো খুব সহজে। পাটনিটপে রয়েছে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা। এছাড়াও রয়েছে চিনার গার্ডেন, স্কেটিং গার্ডেন, নাথাটপ, মাধাটপ, সুন্দর গ্রিন ভ্যালি, রোপওয়ে, ধর্মীয় স্থান, শিব মন্দির, সব মিলিয়ে পাটনিটপ জায়গাটি ভ্রমণের জন্য কিন্তু অসাধারণ। তাই বন্ধুরা, আমি বলবো এই 3টে অফবিট জায়গা যদি তোমরা কাশ্মীর ভ্রমণের আইটিনারিতে যুক্ত করো তাহলে একদমই পস্তাবে না। কাশ্মীরে রয়েছে বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত ফুলের বাগান, যার মধ্যে একটি হলো শ্রীনগরের টিউলিপ গার্ডেন। বিস্তীর্ণ 30 হেক্টর জুড়ে ছড়িয়ে থাকা এই বাগানে 15 লক্ষ টিউলিপের সাথে 68টি বিভিন্ন প্রজাতির টিউলিপ রয়েছে। দেখে মনে হবে যেন স্বর্গে অবতরণ করেছ। দ্বিতীয় হলো ডাল লেকের পূর্ব পাশে নির্মিত সোপানযুক্ত মুঘল উদ্যান নিষাদবাগ। এটি কাশ্মীরি উপত্যকার দ্বিতীয় বৃহত্তম উদ্যান, যা আনন্দের বাগান নামে পরিচিত। আর
তৃতীয় হলো ডাল লেকের উত্তর পূর্ব দিকে শালিমার বাগ। 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য এটি তৈরি করেছিলেন। বাগটিকে মূলত মুঘল উদ্যান পালনের উচ্চ স্থান হিসেবে বিবেচনা করা হয়। এখন এটিকে শ্রীনগরের মুকুটও বলা হয়। চার মরশুমে কাশ্মীরের চার রূপ। স্নোফল পছন্দ করলে অবশ্যই শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হবে আদর্শ সময়। নিতে হবে প্রচুর পরিমাণে গরম কাপড়, গ্লাভস, বুট ইত্যাদি। আবার যারা ফুলেল কাশ্মীরকে দেখতে চাও তাদের জন্য বসন্তকাল হবে সেরা সময়। টিউলিপ এবং বরফ দুটোই যদি একসাথে পেতে চাও তাহলে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহেই প্ল্যান করতে হবে। তবে তার জন্য প্রস্তুতি শুরু করতে হবে কিন্তু জানুয়ারি মাস থেকেই। তবে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত পেহেলগামে হিন্দু দেবতা শিবের গুহা মন্দিরে অমরনাথ যাত্রা অনুষ্ঠিত হয় টানা 62 দিন ধরে। ফলে সারা শহর জুড়ে থাকে বাড়তি যানজটের ধাক্কা। তাই এই সময় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো। সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছ ভরা আপেল বাগানের দেখা মিলবে, আর নভেম্বরের শেষ থেকে রাস্তার দুই ধারে পার্পেল কালারের জাফরানের ফুলের দেখা মিলবে। বিভিন্ন স্বাদের অনন্য মশলা এবং রন্ধনশিল্পের কারণে কাশ্মীরের খাবারে রয়েছে এক স্বতন্ত্র সংস্কৃতির ছাপ। এখানকার নানা ধরনের তাজা ফল অন্যান্য যে কোনো পাহাড়ি ফলের স্বাদকে হার মানাতে সক্ষম। কাশ্মীরের বিখ্যাত মাটন বিরিয়ানি একবার হলেও ভোজনরসিক পর্যটকরা চেখে দেখার চেষ্টা করে। এখানকার বিশেষ খাবারের মধ্যে রয়েছে ওজওয়ান, কাশ্মীরি কাবাব, মাটন রোগান জোশ, ভেড়ার মাংস, পনির চামান, আলুর দম এবং নাদরু ইয়াখনি। রয়েছে এলাচ, দারচিনি, জাফরান এবং বাদাম দিয়ে বানানো এক ধরনের চা যা কাহভা নামে পরিচিত। এছাড়াও এখানকার গুড় ও গুড়চা নামের বাটার চাও বেশ জনপ্রিয়। ফেরেন, পশমিনা শাল, কাঠের তৈরি কারুশিল্প, কার্পেট, জাফরান, পেপিয়ার মাছের তৈরি জিনিসপত্র, আখরোট, হস্তশিল্পের জন্য অবশ্যই পোলো ভিউ বাজারে যেতে পারো। সবশেষে একটাই কথা বলা যায়, বছরের যে কোনো মরশুমে এদেশের পর্যটন মানচিত্রে ঝলমল করে যে একটাই নাম, সেটা হলো ভূস্বর্গ কাশ্মীর। অপরূপ কাশ্মীর, প্রাচ্যের স্বর্গ। নীলাভ দেওয়ালের মতো চারিদিকের প্রকৃতিকে ঘিরে আছে বরফে ঢাকা সুউচ্চ পাহাড়। পাহাড়ের গায়ে দেবদারু, পাইন, ফার, ওক গাছের সারি, ঝিরঝির করে বয়ে চলা বুনো ঝোড়া, আর উপত্যকার বুক চিরে শুয়ে থাকা স্বচ্ছতোয়া নদী। ছোট বড় পাথরে জল তরঙ্গের সুর তুলে উচ্ছল কিশোরীর মতো ছুটে চলেছে তারা। পাহাড়ের ফাঁকে কোথাও একটু সমতল জমিতে ছোট ছোট ঘরবাড়ি, ফল আর ফুলের বাগান, পাকা ফসলের মাঠ। যেন মনে হয় রঙের ওপর রং চাপিয়ে একটু একটু করে একটা রঙিন ক্যানভাস ভরিয়ে তুলেছেন ঈশ্বর নামের এক শিল্পী। আর এই সৌন্দর্যকে চাক্ষুষ দেখতেই প্রতি বছর পর্যটকরা দলে দলে ছুটে আসেন কাশ্মীর। চিরকাল বড়দিনের কেকের প্যাকেটে, সিনেমা, কার্টুন ছবিতে দেখে এসেছি দিগন্ত বিস্তৃত বরফের মাঠ আর সবুজ ঘাসের মাথায় সাদা বরফ। ওইটা নাকি সান্টার শহর। সান্টা তো ভগবান, তার মানে শহরটাই নাকি স্বর্গ। তাই বন্ধুরা, এইরকমই কিছু তোমরা চাক্ষুষ করতে পারো কাশ্মীরে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে, নতুন জায়গায়, নতুন পর্বে।